নানা ডিজাইনের ঘড়ির ঝলক স্পেনের মার্বেয়ায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। কিন্তু ঘড়ির এই রঙিন প্রদর্শনীর মাঝেই আলোচনার কেন্দ্রে এসেছে এক দুঃসংবাদ। সুইচ পণ্যের ওপর পাল্টা শুল্ক বসানোয় মার্কিন বাজারে ঘড়ির আমদানির উপর বসছে ৩৯% পর্যন্ত শুল্ক। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে বিশ্বের অন্যতম ঘড়ি রপ্তানিকারক দেশ সুইজারল্যান্ড। এপ্রিলে যে হার ছিল ৩১%, এখন তা বেড়ে হল ৩৯%। উদ্বিগ্ন হয়ে পড়েছেন সুইজ ঘড়ি উৎপাদকেরা, কারণ দেশটির ঘড়ি রপ্তানির ১৬.৮% আয় আসে যুক্তরাষ্ট্র থেকে, যার আর্থিক পরিমাণ $৫.৪ বিলিয়ন। এটা খুবই বিস্ময়কর, বলা চলে ধাক্কা লাগার মতো ব্যাপার। কারণ আমি ভেবেছিলাম সুইস ফেডারেল কাউন্সিল আমেরিকান প্রশাসনের সঙ্গে একটি সমঝোতার জন্য যোগাযোগ রেখেছিল, যেমনটা যুক্তরাজ্য করেছিল। আমি মনে করি তারা 10% হারে একটি ফ্ল্যাট ফি মেনে নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের এখন 15%। এপ্রিলে তারা 31% ঘোষণা করেছিল সুইজারল্যান্ডের জন্য, আর এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 39%। তাই এমন খবর মেনে নেওয়া খুবই কঠিন। ইউরোপীয় ইউনিয়নের বাইরে থাকায় সুইজারল্যান্ডের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে পরিস্থিতি মূল্যায়ন চলছে। তবে বর্তমানে এমনিতেই চাপের মুখে আছে ঘড়ি শিল্প। যদিও ওষুধ খাত ট্রাম্পের পাল্টা শুল্কের আওতার বাইরে আছে, এটা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে দেশটিকে। মার্কিন বাণিজ্য দপ্তর জানাচ্ছে ২০২৪ সালে সুইজারল্যান্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল $৩.৩৮ বিলিয়ন। দেশটি আমেরিকায় ঔষধ, স্বর্ণালংকার, ঘড়ি ও বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানি করে থাকে। বিশ্লেষকরা বলছেন সুইস সরকারকে আলোচনায় টেনে আনার জন্য চাপ সৃষ্টি করছে ট্রাম্প। কেউ কেউ বলছেন দর কষাকষি না হলে শুল্ক আরও বাড়তে পারে। সময়ের প্রতি নিখুঁত দৃষ্টি এবং কারুকার্যের জন্য সুইচ ঘড়ি বিশ্বজুড়ে বিখ্যাত। তবে এবার এই ঘড়ির কাঁটা যেন থমকে গেছে বাড়তি শুল্কের চাপে। যেখানে সময়ই তাদের পণ্য, সেখানে শুল্কের ভারে থেমে যেতে বসেছে রপ্তানির গতি। বিশ্ব বাণিজ্যের এই চাপ কতদিন স্থায়ী হয় তা সময় বলে দিবে। হাসিবুল শান্ত, স্টার নিউজ।